হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের খুবই বিজি আছি, কারণ আমাকে এই অবস্থায়ও ওখানে যেতে হবে একটা জায়গায়। তো তোমার সঙ্গে শেয়ার করবো তাড়াতাড়ি করে। এই জন্য সকাল সকাল উঠে পড়েছি, দুধটা গরম করতে বসিয়েছি, ওষুধ খাবো। আর আজকে স্নান করতেই হবে, না হলে হবে না। কালকের দুধ খাওয়া হয়নি, তাই জন্য এত দুধ। আজকে দুধ, কালকে দুধ, সব মিলিয়ে এত দুধ হয়ে গেছে। আজকে সকালের ব্রেকফাস্ট এইটা দিয়ে করব। পেঁপে পেঁপে কাটা হয়ে গেছে। খাবে আসো? কি গো, খাবে? আসো আসো। তুমি কিছুটা খাবে আর আমার জন্য কিছুটা রেখে দিবে। স্নান করে ঝটপট করে চলে এসেছি, এবার রেডি হবো। এখন আমার বর কিছুটা পেঁপে রেখে দিয়েছিল, তো সেগুলো খেয়ে নেবো এখন। মিষ্টি আছে পেঁপেটা। 9টার সময় গাড়ি আসবে বলে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, তাও মাথাটা ভিজিয়েছি। মাথায় একটু শ্যাম্পু করে দিয়েছি, কারণ এতদিন মাথা ভিজায়নি। মাথাটা শ্যাম্পু করে দিয়েছি, কিন্তু গায়ে সাবান টাবান কিছু মাখিনি, ফেস ওয়াশও কিছু মাখিনি, শুধু শ্যাম্পু করেছি। জানি না কী হবে চুলটা প্রচুর আমরা নোংরা হয়ে গেছিলো, তাই জন্য শ্যাম্পু করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে খেয়ে নিই, তারপরে কথা বলবো। কখন আসবে গো? তুমি তুমি তো পালিয়ে যাচ্ছ, আমি একলা যাবো। হ্যাঁ ভালো, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। তুমি চাবি নিয়ে গেলে নি তো? শোনো, তুমি যদি আগে চলে আসো তাহলে কি হবে? আচ্ছা, টাটা। আজকের একটা ফ্যামিলি ওয়েলফেয়ার আছে। ফ্যামিলি ওয়েলফেয়ারে সবার ওয়াইফদেরকে যেতে হবে। তো সেই জন্য ও তো কোনো হাজব্যান্ডরা অ্যালাউ নেই, শুধু ওয়াইফরা। তো তাই জন্য আমাকে যেতে বলছে। আর এই জন্য আমি স্নান ফান করতে হলো বাধ্যতামূলক, না হলে আর হয়তো 2 দিন পরে স্নান করতাম। কিন্তু আজকে স্নান করতে হলো, কারণ একটু বাইরে যাচ্ছি। যদি সেখানে স্নান না করে গেলে কেমন একটা লাগে না, তো তাই জন্য স্নান করে নিলাম। আর ও বলেছিল যে এরকম পক্স হয়েছে, হয়েছে, কিন্তু তারা কোনো কথা শুনেনি, বলছে না আসতেই হবে এরকম, এই জন্য। আর ও তো ওখানে কাজে চলে যাচ্ছে, ওই জন্য চাবির কথাটা বললাম, যে ও যদি আগে চলে আসে। ও বললো যে না, ও দেরিতেই আসবে। দেখি এখন এবার কি করি। আর এসে তখন রান্না করতে বললো ও, যে তুমি এসে রান্না করবে, এখন রান্না করনি। কিন্তু এসে কি বানাবো এটাই ভাবছি, কিছু কি কাটাকুটি করে রাখবো আগে থেকেই, কারণ 9টার সময় গাড়ি আসবে। আবার আজকের গাড়ি আসবে, গাড়ি আমাদেরকে নিয়ে যাবে, আবার গাড়ি ছেড়েও দিয়ে আসবে। ওইখানেই যেখানে হয়েছিল ওইখানেই নাকি যেতে হবে বললো, চলে যাবো। এখানে আসার পরে কিছুদিন পর থেকে একদিনই বেরিয়েছিলাম, ওই আমার বরের সাথেই একদিনই বেরিয়েছিলাম, আর তো যাওয়া হয়নি। এই জন্য কেউ তেমন ফ্রেন্ড হয়নি। তো সেই জন্য কার সাথে কথা বলবো, কী করবো। তাও ও একটা ওর বন্ধুর বউর নাম্বার আমাকে দিয়েছে। ওনার যে স্ত্রী, উনিও একা, এই জন্য আমার নাম্বার দিয়েছে। এবার আমি ফ্লুয়েন্টলি কিন্তু তেমন একটা হিন্দি বলতে পারি না। আর ও অন্ধ্রপ্রদেশে ওদের বাড়ি। আর জানি না কী হবে, আজকে ফার্স্ট টাইম মিট করবো, কিন্তু কেউ কাউকে দেখিনি। ও তবুও আমাকে আমার ভিডিওগুলোতে দেখেছে। আমি তো ওকে একটা ছবিতেই দেখেছি, জাস্ট ওই হোয়াটসঅ্যাপ ডিপিতে। দেখি পরিচয় কেমন লাগে, দেখি। তো এখন আমার গয়নাগাটি, এই শাঁখাগুলো এগুলো একটু পরে নেবো, বাইরে যাচ্ছি, শাঁখাটা পরা থাক। আমার আবার একটু বউ থাকতে ভালো লাগে, এই শাঁখা পলা, ভালো করে সিঁদুর, এগুলো একটু ভালো লাগে আমার। ভালো করে কি এতটা পর্যন্ত সিঁদুর একদম নয়, কিন্তু সিঁদুর পরতে ভালো লাগে। অনেকের হয় না যে সিঁদুর পরতে ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু ভালো লাগে, একটু বউ লাগে, বেশ দেখতে ভালো লাগে। বিয়ে করেছি, দেখো বিয়ের আগে যত ইচ্ছা পরেছি, এরকমই তো থাকতাম বিয়ের আগে।
কিন্তু এখন বিয়ে করেছি, তো বিয়ের স্বাদটাও নেই। বিয়ে করা হয়ে গেছে। সব থেকে কষ্টের কাজ হলো চুল চিরুনি করা, যেটা আমি এখন করছি। প্রচণ্ড চুল উঠছে ওই পক্সের পরে, আর এটাই স্বাভাবিক নাকি, তো ভিডিওতে দেখেছি। সুন্দর করে একটা সিঁদুরও পরবো। যেসব বিবাহিত মহিলারা আমার ভিডিও দেখছো, তারা এই মানে মানে আমার যেটা ভালো লাগছে আমি সেই জন্য বলছি, এই সিঁদুরটা কিন্তু খুবই ভালো, মানে অনেক সময় ভালো থাকে। এটা জোভিসের সিঁদুর, এটা খুব ভালো, অনেক সময় থাকে। আর এটা না মানে একদিন পরে নিলে এখন অনেক দিন থাকবে, মানে উঠে না, বেশ ভালো লাগে। হয়ে গেছে। চুলে একটু এই সিরামটা আমি লাগাই। এটা মানে আর চুলগুলো তেমন ফুলে থাকবে না, আমার চুলগুলো তো ফুলা, কিন্তু এটা একটু মানে এটা আবার অনেকের পছন্দ হয় না, এই কারণে পছন্দ হয় না। এটা একটু তেল তেল টাইপের লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তেল নয়, এটা সিরাম। পারফিউমটা ইউজ করে নেবো এবার। কমপ্লিট, আজকের দিনের মতো রেডি। তো রেডি হয়ে গেছি, এবার যাব, কারণ দেরি হয়ে যাবে, না হয় 9টা বাজতেই যায় প্রায়। তো গাড়ি চলে এসছে, গাড়িতে বসে পড়েছি। আর এই যে দেখো ফ্যামিলি ওয়েলফেয়ার সবাই এসছে, অনেক মহিলারা এসছে। আর এই যে হয়েও গেল, তো আমরা গাড়িতে করে আবার চলে আসছি। এই যে দেখো কি সুন্দর জায়গা, এই বাসটা করে চলে আসছি। দেখো কত সুন্দর প্রকৃতি। এলাম, এসে বেশ ভালো লাগলো, অনেক সবার সঙ্গে একটু পরিচয় হলো, একটু কথা বললাম, একটু বন্ধু বান্ধব হলো, বেশ ভালো লাগছে আমার গিয়ে। বোরিং একটুও হয়নি। আর ওখানে খেতেও দিয়েছিল, ওই পকোড়া দিয়েছিল, পকোড়া আর চা দিয়েছিল, আর শরবতও দিয়েছিল, কিন্তু আমি কোনোটাই খাইনি, কারণ পকোড়া তো খাওয়া যাবে না এখন, কারণ এই যে পক্সগুলো আছে এগুলো মানে বেশি তেল আর রসুন পেঁয়াজ এসব নাকি খেতে নেই, তো তাই জন্য আমি খাচ্ছি না এখন। চা আর শরবত টরবত নিতাম, কিন্তু এমনি চুপচাপ বসেছিলাম, দেখছিলাম যে কি হয় ব্যাপারটা, এই জন্য কোথাও যাইনি। তারপরে গুরুদুয়ার আছে, তো গুরুদুয়ারে পূজা হবে, তো সেখানে কেউ কিছু পার্টিসিপেট করতে পারো, কিছু কাজ বাজ করতে হবে, বা কিছু আগে থেকে একটু মানে অ্যারেঞ্জমেন্ট এইসবের জন্যই হয়েছিলো। আর আমি আর এখানে বেশি পাঞ্জাবি লোক আছে, তো তো তাই জন্য ওখানে যেতে বলেছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমার প্রবলেম আছে, কারণ এই তো সবে চিকেন পক্স থেকে উঠলাম, আমার এখন শরীর খুব দুর্বল, আর সত্যিই শরীরটা খুব দুর্বল আছে। আর এই মানে এখন আমি অনলাইন ক্লাস করি, তো আমার সব সময় হবে না, কারণ আমার একটা ক্লাস থাকে, ক্লাস যত সময় থাকলো তারপরে আবার আমাকে রান্না করতে হবে, নিজের কিছু কাজ আছে, জামা কাপড় ধোয়া টোয়া এইসব আছে, তো সেই জন্য আর মানে বললাম যে আমার এইসব প্রবলেমগুলো আছে, আর তেমন আসতে পারবো না। তখন তারাও ভালো, খুব আন্ডারস্ট্যান্ডিং আছে, বলছে যে তোমার যখন যদি তুমি ফ্রি থাকো তো তখন আসবে, ঠিক আছে। তো আমার বেশ ভালোই লাগছে, গিয়ে আনন্দ পেয়েছি, কারণ অনেক দিন পরে বেরিয়েছি, তো এই জন্য বেশ ভালো লাগছে যে অনেক দিন পরে বেরিয়েছি, আর কোথাও তো যাইনি এতদিন ধরে, সবসময় ঘরের মধ্যে বসে আছি, একটু ভালো লাগেনি। কিন্তু আজকে যখন গেলাম ওখানে, তখন সবার সাথে পরিচয় হয়েছে, মানে সবার সাথে নয়, মানে ওখানে গেলে না একটা আলাদাই একটা এনভায়রনমেন্ট হয়ে যায়, যখন সবাই কথা বলছে, সবাই কিছু না কিছু বলছে, কোথা থেকে আসছে, কী নাম, কোথায় থাকো, এইসব বলতে টাইমটা যে কীভাবে কেটে গেল আমি নিজেই বুঝতে পারিনি, আমার খুব এক্সাইটেড লাগছে। অনেক দেরি হয়ে গেছে, এবার রান্না করতে যেতে হবে, নাহলে অবস্থা খারাপ আছে। তো এখন রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ খুব দেরি হয়ে গেছে। চাল ধুয়ে দিব, আর চাল আর ডালটা বসিয়ে দিয়ে অন্তত পক্ষে, তারপরে যা হয় হবে। খুব খিদা পাচ্ছে, কারণ সকালবেলা সেই যা পেঁপে খেয়েছি আর কিছু খাইনি আমি, মানে ও তবুও পেঁপে খেয়েছে, বিস্কুট খেয়েছিল, কিন্তু আমি কিন্তু বিস্কুট কিছু খাইনি।
সেই সেই তো করতে হবে, তার জন্য এই জন্য ভাবছি মিক্সড ডাল দিয়েই করে নিচ্ছি। মানে অনেক রকমের ডাল আছে এখানে, তো আমি কি করছি সবগুলো ডাল মানে একটু একটু করে নিয়ে করে যাচ্ছি। আজকে বড় কড়াটাতে মানে ছোট কড়াটাতে ভাত রান্না করতে হয়, এই কারণে করতে হয় ফ্যান গড়ানো যায় ওটাতে, কিন্তু এই বড় কড়াটাতে তো আর ফ্যান গড়ানো যায় না, সেই জন্য এটাতে ভাত করতে পারি না। কিন্তু আজকে ডালটা বানিয়ে দেবো বড় কড়াতে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাক্কান আছে, দুধটা রেখে দিয়ে আসি, নাহলে এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এটাতে ডালটা বসিয়ে দিয়েছি, ডালে একটু হলুদ লবণ টবণ দিয়ে মিক্সড ডালটা বসিয়ে দিয়েছি। আমার এখন প্রচণ্ড খিদা পাচ্ছে, তো একটু বিস্কুট খেয়ে নেবো। আমি সকালবেলা থেকে সেই পেঁপে খেয়েছিলাম, যা তারপরে আর কিছু খাইনি, তত সময় ভাতটা আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। নতুন এক প্রকার বিস্কুট আনছে আমার হাজব্যান্ড, এই যে মানে বেকারি বিস্কুটগুলো, এইগুলো আনছে, তো এগুলো একটা খাবো। ও খেয়ে গেছে, আমি এখন একটা খাবো, একটা খেয়ে টেস্ট করি। আরো এক প্রকারের আছে, এই যে ওটা গোল গোল আর এটা লম্বা, দেখি এটা কেমন টেস্ট। এটা একটা খেয়েছি, এটা একটা খাই। এটা নোনতা আর সেটা মিষ্টি, এটা মিষ্টি ছিল। দেখো এদিকে কিন্তু ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কুঁদরি আর আলুটা একটু ভাজা ভাজা করতে দিয়েছি। এই যে ডিমের আর পোচ করব না, এমনি ডিমটাকে এখানে ঘেঁটেই দেব, তাহলে হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা কুঁদরি আলু আর ডিম আছে ভাজা করেছি এরকম করে। ভালো, কেমন হয়েছে? মিথ্যাবাদী। ডাল নাও, ডাল দেই। হয়ে গেছে আর খুব খিদে পাচ্ছে, তো তাই জন্য এখন এই যে দুধটা গরম করছি আর নিজের জন্য ভাবছি একটু ম্যাগি বানাবো, কারণ খুব খিদে পাচ্ছে। আজকে জানি না কেন খিদে পাচ্ছে। ও এখনো আসেনি, আমি এত সময় ওয়েট করছি, মানে ও এলে তখন একসঙ্গে হয়তো কিছু একটা বানাবো, এটা ভেবেই ওয়েট করছিলাম। কিন্তু এত খিদা পাচ্ছে আমার এখন, আমি আর ওয়েট করতে পারছি না। কিছুই দেবো না ম্যাগিতে, এমনি এমনি জাস্ট ম্যাগিটাকে সিদ্ধ করে, ওই হোস্টেল ম্যাগি। ম্যাগিটা হয়ে গেছে কমপ্লিট। এই আমার ম্যাগি, এই যে ম্যাগি কমপ্লিট। আর আমি একটু মানে এরকম জল জল থাকলে আমার ভালো লাগে, আর আমার ভাইয়ের আবার আমার উল্টা, মানে একদম তারটা একদম শুকা শুকা হবে, তখন তার ভালো লাগে। এই
খেয়ে নেবো। ও এলে তখন ও যদি কিছু খায় বা ম্যাগি খেলে ম্যাগি বানিয়ে দেবো, না হলে কিছু খেলে কিছু বানিয়ে একটা দেবো। আমার তো ম্যাগি খেতে প্রচুর ভালো লাগে, মানে এত ভালো লাগে বলার কথা নয়। অনেকদিন কিছু চটপটা কিছু খাইনি তো এখন যেন ম্যাগিটা খুব সুন্দর লাগছে। রাতে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে, আর ওই যে এক্ষুনি এলো। কি গো? হ্যাঁ বলো। নাটক নাটক। আজকে কি সবজি দিয়েছে? এটা কি? ও লাউ। লাউ তো লাউ না কুমড়া কিটা বলে এটা? না এটাকে বাংলায় কি বলে গো? লাউ বলে না কুমড়া বলে? লাউ আর কুমড়ার মধ্যে ডিফারেন্স আমি জানি না আজ পর্যন্ত। ঢেঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ডিমটা ভাজবো। ডিম ভাজা কমপ্লিট। তো এই যে রান্না করে ফেলেছি, ভাত, ডাল, আর এটা ঢেঁড়স ভাজা আর ডিম ভাজা। ডিম ভাজাটা কত সুন্দর করতে পেরেছি দেখুন, মানে গোল হয়েছে আর অনেকটা ভাঙেনি, তো এই জন্য বেশ ভালো লাগছে। আজকের পার্সেল এসছে এই যে পাপোস, তো সেটা এখন আমার বর প্যাকেটিং খুলছে। কি গো কেমন পড়ছে? চেক করো তুমি চেক করে বলো। ভালো আসছে। ভালো দেখি। তার থেকে আরো ভালো। ভালো আছে বেশ। খুবই কম দাম দিয়ে আর মিশো থেকে কেনা হয়েছে, যেটা আমার হাজব্যান্ডের পছন্দের। কি তুমি পছন্দ করোনি ওটা? তুমি পছন্দ করেছো, আমি হ্যাঁ বলেছি। দিয়ে দেখো আমি কাপড় চিনি। দেখি, এটা সুতির নয়, এটা রেওনের। রেওনের কাপড়। ডবল আছে হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই সস্তাতে পাওয়া গেছে। আর মানে কত টাকা নিয়েছিল এই বেডশিটটা? ওই 150 সামথিংয়ে। মানে মিশোতে কিন্তু ভালোই পাচ্ছি গো আমরা। না সত্যিকারে মিশো থেকে ভালোই, মিশো থেকে এই প্রথমবার শপিং করে আমার বেশ ভালোই লাগলো। এখন আমার বর খাচ্ছে আর আমি আগে ভাত খাবো না, শুধু ডিম খাবো মানে একটু ডিম ভাজা খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।